আমাদের দেশের সোনার টিচাররা, প্রাইমারি স্কুলের টিচার মাস্টাররা, শিক্ষিকারা, ওনারা আন্দোলন করতেছে যে ওনাদের 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে পদোন্নতি দিতে হবে, এই বেতন স্কেলে ওনাদের বেতন দিতে হবে। তা আমার কথা হচ্ছে, ওনাদেরকে আদৌ কি কোনো যোগ্যতা আছে 10ম গ্রেডে আসার? 10ম গ্রেডের প্রশ্ন প্যাটার্ন দিয়ে কি ওনারা কি চাকরি নিছে, নাকি 13তম গ্রেডের প্রশ্ন প্যাটার্ন দিয়ে ওনারা চাকরি নিছে? ওনাদের যোগ্যতা কি? একজন এসএসসি পাস, একজন এইচএসসি পাস, ম্যাক্সিমামই তো এসএসসি আর এইচএসসি পাস, বা কোনোজন পোষ্য কোটায়, বা কোনোজন নারী কোটায়, বা কোনোজন উপজেলা কোটায়, কোনোজন জেলা কোটায়, অথবা কোনোজন মুক্তিযুদ্ধ কোটায় ঢোকা। এদের আসলে যোগ্যতা কী আছে যে 10ম গ্রেডে ওনারা বেতন চাচ্ছে, পদোন্নতি চাচ্ছে? আর সম্প্রতি সময় কিছু দেখা যায়, কিছু মানুষ বলতেছে, ওনারা বলে ছেলেকে মুরগি খাওয়াতে পারে না, ছেলেকে আইসক্রিম খাওয়াতে পারে না, তারপরে হচ্ছে ওনাদের পাঙ্গাস মাছ খাওয়াতে পারে না। একজন বললো যে গত 15 বছর আগে বলে ওনারা ব্রয়লার মুরগি খাইছে, সেই ব্রয়লার মুরগি ঘ্রাণ বলে এখনও ওনাদের মুখে আসে আর কি। তারপরে দেখা যাচ্ছে যে আরেকজন বললো ওনার বয়স বলে 50 হয়ে গেছে, উনি এখনও বিয়ে করতে পারে নাই। কেন বিয়ে করতে পারে নাই সেটা তো উনি বলে নাই। হয়তো উনি চাচ্ছে যে উনি একজন এমপি মন্ত্রীর ছেলেকে মেয়েকে বিবাহ করবে, এই জন্যে ওনার বিবাহ হইতেছে না। আরে বেটা, তোর যা যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী তুই মেয়ে খো। তুই যদি এমপি মন্ত্রীর মেয়েকে বিয়ে করতে চাস তাহলে কি পারবি? আর বেটা এসব বক্তব্য দেওয়া যে তোরা বিয়ে করতে পারস না, তুই যদি বিয়ে করতে না চাস তুই তোরা বিয়ে করবো কেটা? আসলে কি ওনারা এত গরিব বা এত নিম্ন স্তর? আমার তো মনে হয় না। আজকে দেখলাম যিনি ব্রয়লার মুরগি খাইতে পারে না, দেশি মুরগি কিনে খাইতে পারে না, ওনার বাড়ি বলে 3তলা বিল্ডিং। আসলে ওনাদের সত্যি ওনাদের প্রত্যেকজনেরই অবস্থা খুবই ভালো। দেখা যায় ওনারা বেতন যাই পাক, 30-40 হাজার টাকা যাই বেতন পাক, ওনারা দেখা যায় বছরে 160 দিন ছুটি কাটান, দেশে গ্রামে খামার করতেছে, মাছের খামার, গরুর ফার্ম করতেছে, চাষবাস করতেছে। ওনার প্রত্যেকজনই স্বাবলম্বী, বেতন তো পাইতেছে, নিজের বাড়িতে চাকরি করতেছে, প্লাস সব কিছু বাড়ি থেকে দেখাশোনা করতে পারতেছে। আর হচ্ছে যে ওনারা তো ক্লাস নেয় না, ক্লাসে শুয়ে আছে খালি পোলাবানদের দেয়া মাখার উকুন আনায়, মাথার উকুন আনায়। সো ওনাদের আসলে আমি মনে করি যে এরকম আসার কোনো যোগ্যতাই নাই। আমার মতে এগুলো এসএসসি এইচএসসি পাস মাস্টারদের সবগুলো বহিষ্কার করে দেয়া, কোটায় যেগুলো চাকরি পাচ্ছে সবগুলো বহিষ্কার করে দেয়া। দেশে যে 30-40 লাখ বেকার আছে, গ্র্যাজুয়েশন করা মেধাবী, এদেরকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া উচিত। দরকার নাই আন্দোলনকারীদের দেশে টিচার করার জন্য। নাই তো কোনো মাথার মধ্যে কোনো জ্ঞান নাই, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, ভদ্রতা আচরণ, এক একজনের বিহেভ কি, এক একজনের আচরণ কি, একদম মূর্খ মানুষের মতো। কালচার নাই, গ্রামের কালচারে বড় হয়েছে, গ্রামের সব কিছু বোঝে, একদম খ্যাত। আর এতে ইংলিশে তো দূরের কথা, বাংলা ঠিকমতো ওনারা বলতে পারে না। এরকম অনেক শিক্ষক আছে যেগুলো এসএসসি পাস, এইচএসসি পাস, এখন পর্যন্ত বাংলা ইংলিশ রিডিং ঠিকমতো বলতে পারে না, ওনারা এসে টিচারি করতে, আবার চাই 10ম গ্রেড। সো এইগুলা বাদ দিয়ে, সবগুলো বাদ দেন সরকার সাহেব, বাদ দিয়ে নতুন করে বেকার যেগুলো আছে ওগুলাকে ঢুকাই দেন। ওগুলা একদম খুব ভালোভাবে স্ব ইচ্ছায় আনন্দে ওনারা চাকরিতে জয়েন করবো।